নমস্কার, জব রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আবারও আপনাদের নিকট উপস্থিত হয়েছি সরকারি চাকরির একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে। ইতিমধ্যে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড থেকে ৩৯৬টি শূন্যপদে মোট ২১টি পোস্টে ট্রেনিংয়ের জন্য আবেদনের আহ্বান জানানো হয়েছে, যেখানে ট্রেনিং চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিং শেষে থাকছে চাকরির সুযোগ। রাজ্যে ২৩ জেলার ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটই আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস থেকে শুরু করে যে কোনো যোগ্যতায়। আজ আমরা প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ডিটেলস তথ্যগুলি, সেই সঙ্গে ফর্ম ফিল আপ করার সময় কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা প্রয়োজন, সেই সমস্ত দিকগুলি খুঁটিনাটি আপনাদের নিকট উপস্থাপন করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। সেই সঙ্গে প্রতিবারের মতো এবারও একই অনুরোধ, ভিডিওটিকে লাইক, প্রয়োজনীয়দের অবগতির স্বার্থে শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন রাখুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। চলুন এবার আমরা সরাসরি চলে যাই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার বিজ্ঞপ্তিতে এবং জেনে নিই এই নিয়োগের ব্যাপারে ডিটেলস তথ্য। আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার নোটিফিকেশনে, যেটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেড থেকে। এরপর ব্র্যাকেটে উল্লেখ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আন্ডারটেকিং। এরপর অফিসিয়াল অ্যাড্রেস হিসেবে বলা হয়েছে প্রিয়দর্শিনী বিল্ডিং, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, সায়ন, মুম্বাই ৪,২২,০০০। এরপর অফিসিয়াল ইমেল আইডি রয়েছে, আপনারা যে কোনো সময় ইমেল আইডিতে মেল করে আপনাদের কিছু জিজ্ঞাসা ব্যাপার জেনে নিতে পারেন। এছাড়াও থাকছে কমেন্ট বক্স, আপনারা নির্দ্বিধায় কমেন্ট করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো আপনাদের সেই মূল্যবান কমেন্টের উত্তর দেওয়ার। এরপর আমরা সরাসরি চলে যাবো মূল নোটিফিকেশন। এখানে দেখুন প্রথমে আমরা লাল কালিতে আন্ডারলাইন করে গেছি 396 গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস / টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস / ট্রেড অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961। অর্থাৎ এখানে কিন্তু ৩৯৬টি পোস্টে এই সকল ডিপার্টমেন্টে কিন্তু ট্রেনিংয়ের জন্য আবেদনপত্রের আহ্বান জানানো হয়েছে। এবার চলুন আমরা পরপর এই ভ্যাকেন্সিগুলি এবং সেই সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপার এজ লিমিট, ডিউরেশন অফ ট্রেনিং সমস্ত ব্যাপারগুলো জেনে নিই। প্রথমে টেবিল এতে যেটা রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, এর জন্য সিরিয়াল নাম্বার, এরিয়া অফ ট্রেনিং, এডুকেশনাল কোয়ালিফিকেশন রিকোয়ার্ড, এরপর আপার এজ লিমিট ১/৪/২০২২ তারিখ হিসেবে এবং সেই সঙ্গে মিনিমাম পার্সেন্টেজ রিকোয়ার্ড এবং সেই সঙ্গে ডিউরেশন অফ ট্রেনিং এবং নাম্বার অফ ট্রেনার্স ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা রয়েছে। এখানে ১, ২, ৩ তিনটি পোস্ট মিলিয়ে দেখুন এখানে রয়েছে প্রথমে যেটা অ্যাকাউন্টেন্ট এক্সিকিউটিভ, তারপরে ২ এ রয়েছে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ৩ এ রয়েছে রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ। তিনটি ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল দেখুন ভ্যাকেন্সি রয়েছে ১৫০টি এবং আপার এজ লিমিট রয়েছে ২৫ এবং মিনিমাম পার্সেন্টেজ থাকছে ৫০% করে এবং ডিউরেশন অফ টাইম থাকছে দেখুন প্রথমে ১৩ মাসে, দ্বিতীয়টার জন্য রয়েছে ১৫ মাস এবং তৃতীয়টার জন্য রয়েছে ১৪ মাসের। এইভাবে আপনারা পরপর দেখে নেবেন। দ্বিতীয় যে টেবিলটা রয়েছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, এখানে আমরা পরপর পোস্টগুলো বলে যাচ্ছি, আপনারা নোটিফিকেশনটি টেলিগ্রাম গ্রুপ থেকে সরাসরি অতি সহজে ডাউনলোড করে নিয়ে ভালোভাবে এই পোস্টগুলি ডিটেলসে দেখে নিতে পারবেন। সেখানে আমরা এই পিডিএফটি দিয়ে রাখছি। এখানে দেখুন ১ নম্বরে যেটা রয়েছে কেমিক্যাল, তারপর ২ এ রয়েছে সিভিল, পরবর্তী পেজে দেখুন রয়েছে কম্পিউটার, ৪ এ ইলেকট্রিক্যাল, ৫ এ ইনস্ট্রুমেন্টেশন এবং ৬ এ রয়েছে মেকানিক্যাল। নিয়ে টোটাল ৬টি ডিপার্টমেন্টে মোট ভ্যাকেন্সি রয়েছে ১১০টি। এরপর টেবিল সিতে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস, এখানে প্রথমেই রয়েছে অ্যাকাউন্টেন্ট অপারেটর, ২ এ রয়েছে বিলার অ্যাটেন্ডেন্ট, ৩ এ রয়েছে ইলেকট্রিশিয়ান, এরপর পরবর্তী পেজে দেখুন ৪ এ রয়েছে হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট এবং ৫ এ রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিক, এরপর ৬ এ রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ৭ এ মেকানিস্ট, ৮ এ মেনটেন্যান্স মেকানিক, এরপর ৯ এ রয়েছে ওয়েল্ডার, হাউসকিপার হসপিটাল, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান এবং সব শেষে ১২ নম্বরে যেটা রয়েছে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই নিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ১৩৬টি এবং সব মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি ৩৯৬টি। এগুলো আপনারা ডিটেলসে পরপর দেখে নেবেন। এরপর এখানে দেখুন দেওয়া রয়েছে, আমরা হাইলাইট করে রেখেছি কনসিকুয়েন্সেস অফ রিল্যাক্সেশন, অর্থাৎ এজ রিল্যাক্সেশনের ব্যাপারগুলো এখানে পরপর বলা রয়েছে। যেমন SC/STদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর, OBCদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছর, PWদের ক্ষেত্রে ১০ বছর। এই সকল ব্যাপারগুলো এখানে ডিটেলসে পরপর বলা রয়েছে, আপনারা দেখে নেবেন। পরবর্তী পেজে চলে যাব। এখানে এলিজিবিলিটি বলা হয়েছে, এখানে একেই যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট শুড নট বি লেস দ্যান 18 ইয়ার, অর্থাৎ 18 বছরের নিচে হওয়া চলবে না এবং এখানে এজ লিমিট ১/৪/২০২২ তারিখ হিসেবে ক্যালকুলেশন করার কথা বলা হয়েছে। এখানে টোটাল এজ লিমিটের ব্যাপারগুলো ডিটেলস পরপর বলা রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপর এখানে ধরুন স্টাইপেন্ডের ব্যাপার, যেটা একটু আপনাদের বলছিলাম যে প্রতি মাসে আপনারা স্টাইপেন্ড পাবেন, সেই স্টাইপেন্ডের ব্যাপারটা এখানে কিন্তু ছক আকারে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। দেখুন এখানে রোমান হরফে ১, ২, ৩, ৪ করে মোট ৭টি কলাম দেওয়া রয়েছে। যেমন দেখুন প্রথমে রয়েছে যদি কোয়ালিফিকেশন পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী স্কুল পাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে এক্ষেত্রে স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে ৫,০০০ টাকা। সেই সঙ্গে আপনি যদি দশম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতি মাসে স্টাইপেন্ড পাবেন ৬,০০০ টাকা। এই নিয়ে দেখুন টোটাল পরপর বলা রয়েছে এবং শেষে যে ৭ নম্বরে রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস অর ডিগ্রি অ্যাপ্রেন্টিস অর ডিগ্রি ইন এনি সিস্টেম, তাহলে কিন্তু আপনার এখানে ৯,০০০ টাকা প্রতি মাসে স্টাইপেন্ড পেয়ে যাবেন। এই সকল ব্যাপারগুলো এখানে পরপর উল্লেখ রয়েছে। আমরা পরবর্তী চলে যাচ্ছি। এখানে দেখুন পোস্টিং অফ ট্রেনিং, এখানে কোথায় কোথায় পোস্টিং হবে আপনার ট্রেনিংয়ের জন্য সেই সকল ব্যাপারগুলো এখানে ডিটেলসে পরপর বলা রয়েছে। মোড অফ সিলেকশন অর্থাৎ প্রার্থী বাছাই পদ্ধতি, এখানে কিন্তু আপনাদেরকে সরাসরি আপনারা যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এক্ষেত্রে আপনার পার্সেন্টেজ ক্যালকুলেশন করা হবে CGPA অথবা CPI এই ক্যালকুলেশন অনুযায়ী।
এরপর 2 নম্বরে যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট ফ্রম মেরিট লিস্ট উইল বি কল্ড ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন। আপনি যদি মেরিট লিস্টে সিলেক্টেড হন তাহলে কিন্তু আপনাকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। 2 নম্বরে দেখুন আমরা সেটাই আন্ডারলাইন করে রেখেছি লাল কালিতে। এখানে দেখুন এই ব্যাপারে ডিটেলসে পরপর দেওয়া রয়েছে। যেমন দেখুন 5 নম্বরে একটু গুরুত্বপূর্ণ ব্যাপার বলা হয়েছে, ইন কেস অফ ক্যান্ডিডেট স্কোরিং ইকুয়াল, যদি আপনাদের কোনো ক্যান্ডিডেটের সঙ্গে কোনো ক্যান্ডিডেটের স্কোরটা ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু তার হায়ার কোয়ালিফিকেশনটা দেখা হবে। এরপর দেখুন এখানে রেজিস্ট্রেশন অন পোর্টাল, এখানে রেজিস্ট্রেশন করা অর্থাৎ ফর্ম ফিল আপের সমস্ত প্রসেসগুলো এখানে দেওয়া রয়েছে। এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা আবেদন করবেন সেটা এখানে স্টেপ বাই স্টেপ পরপর বলা হয়েছে। প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট, দেখুন দেওয়া রয়েছে www.rcfltd.com। এখানে গিয়ে আপনাদেরকে এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস 2022 এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে ভিউ অফ ফুল অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস, অর্থাৎ আপনাকে কিন্তু ভালোভাবে নোটিফিকেশনটি দেখে বুঝে পড়ে নিতে হবে অ্যাপ্লিকেশন করার পূর্বে, সেটাই স্টেপ 3 তে বলা হয়েছে। যেটা আমরা বারবার বলি যে আপনারা ভালোভাবে নোটিফিকেশনটি দেখে বুঝে পড়ে নিন, যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে তবেই কিন্তু আপনারা আবেদন করুন, সেটা এখানে আবার উল্লেখ করা হয়েছে। ইম্পর্টেন্ট ডেটস, এখানে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 30/7/2022 সকাল 10টা থেকে এবং তা চলবে আগামী 14/8/2022 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ এখনো কিন্তু টাইম আছে। আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এরপর আদার রিকোয়ারমেন্টস, অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে পরপর বলা হচ্ছে। টেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে, সেই সঙ্গে ক্যান্ডিডেট শুড হ্যাভ প্যান কার্ড চাই, সেই সঙ্গে ক্যান্ডিডেট শুড হ্যাভ আধার কার্ড, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড এবং আপনার একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে আপনার আবেদন করার জন্য। তারপর এখানে দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু পরপর বলা রয়েছে, যেমন এখানে স্টার্ট ডেট এন্ড ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ 30/7/2022 থেকে 14/8/2022 তারিখ পর্যন্ত। 2 বলা হয়েছে ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার স্পেসিফাইড, অর্থাৎ আপনার একটি ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার রাখবেন, কারণ মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে, মেসেজ আসবে এবং ইমেল আইডিতে আপনার কিন্তু মেল আসবে এবং পরবর্তীকালে আপনি যদি সিলেক্টেড হন ওই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আপনার মেল আসবে। সেই সকল ব্যাপারগুলো আপনারা কিন্তু খেয়াল করবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন। 3 নম্বরে যেটা বলা হয়েছে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যদি এখানে সিলেক্টেড হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন আধার লিঙ্ক করা থাকে সেটা এখানে উল্লেখ করা হচ্ছে। 4 নম্বরে যেটা রয়েছে প্রসেস প্যান কার্ড, এবং অবশ্যই কিন্তু আপনাদেরকে একটি প্যান কার্ড আপনাকে এখানে অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে এবং পরবর্তীকালে কিন্তু প্যান কার্ড খুবই ম্যান্ডেটরি হবে, সেই সকল ব্যাপারগুলো এখানে পরপর উল্লেখ করা হয়েছে। 5 যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড ব্রিং ফলোইং অরিজিনাল সার্টিফিকেট অ্যালং উইথ দ্য অ্যাটেস্টেড ফটোকপিস অফ ডকুমেন্টস প্রুফ অফ টাইম অফ রিপোর্টিং, অর্থাৎ আপনি যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যাবেন সেখানে কিন্তু আপনাদেরকে অরিজিনালগুলো সঙ্গে নিয়ে যেতে হবে। জয়েনিংয়ের সময় কিন্তু অরিজিনালগুলো সঙ্গে নিয়ে যেতে হবে এবং সেগুলো কী কী নিয়ে যাবেন সেগুলো কিন্তু এখানে পরপর উল্লেখ করা হয়েছে। অ্যাপ্লিকেশনটির একটি পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকছে, সেখান থেকে অতি সহজে আপনারা এটি ডাউনলোড করে নিন, ভালোভাবে দেখে বুঝে পড়ে নিন। যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে আপনারা আবেদন করুন। এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপরও কিছু জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন, ভিডিওটিকে লাইক করে সকলের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।